মানুষটা জ্বরের ঘরে কি সব বলছে দেখো। মনে হয় সেদিন আমি ডেকে এনেছি বলে বোধহয় সায়নী খুব রাগ করেছে। সেই জন্যই মানুষটা বলছে তুমি কি আমায় ছেড়ে চলে যাবে। সায়নীর ফোন নাম্বারটা যদি আমার কাছে থাকতো আমি ঠিক ওকে ফোন করতাম, করে বাড়ির অবস্থাটা বুঝিয়ে বলতাম। ওকে আমি বলতাম বাবাকে দেখতে আসতে। ও নিজে চোখে দেখলে ঠিক বুঝতে পারত, তখন আর কিছুতেই রাগ করে থাকতে পারতো না। কিন্তু এখন মানুষটার এতটা জ্বর, শরীর খারাপ, তখন এই ফোন নাম্বার আমি কি করে চাইবো? তাছাড়া কোন কথায় রেগে উঠবে তাও তো বোঝা যায় না। ঠাকুর ওকে ভালো করে দাও ঠাকুর। তুমি তো জানো ও আমাকে বউ বলে না মানলেও আমি প্রথম দিন থেকেই ওকেই স্বামী বলে মেনেছি। আমার স্বামীর অসুখে আমি তোমার কাছে প্রার্থনা করছি ঠাকুর, আমার স্বামীকে তুমি ভালো করে দাও। কাঁদছো কেন কঙ্কাবতী? কেঁদো না। ও তো আমাকে বলছে। হ্যাঁ, আমাকে 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 বলছে আমাকে বলছে আমি কেন কাঁদছি। এই তো স্পষ্ট আমার নাম ধরে বলল, কঙ্কাবতী বলে বলল। এরপর তো আর কোনো সন্দেহ থাকার কথা নয়। তাহলে কি জ্বর হয়েছে বলে মানুষটা বড্ড দুর্বল হয়ে গেছে মনে মনে, তাই আমাকে এমন করে বলছে? নাকি জ্বরের ঘরে ওর সবকিছু গুলিয়ে গেছে? কি উত্তর দেব আমি ওর কথায়? কঙ্কাবতী, হ্যাঁ হ্যাঁ বলুন। খুব কষ্ট হচ্ছে না? মাথায় খুব যন্ত্রণা করছে? একটু আমার মাথায় হাতটা বুলিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, এই তো। ইস, জ্বরে তো গাটা একদম পুড়ে যাচ্ছে। ভালো লাগছে। আমি আস্তে আস্তে আপনার মাথাটা টিপে দিচ্ছি, দেখবেন আপনার আরো ভালো লাগবে। তুমি আমাকে এত যত্ন করো কেন? আমি তো শুধু তোমাকে কষ্ট দিই। শরীর খারাপ হলে কেউ এত কথা বলে না। কঙ্কাবতী, বলুন। তুমি আমাদের বাড়ির জন্য অনেক কিছু করলে। আপনাকে বললাম না শরীর খারাপ হলে এত কথা বলতে নেই। না, যেভাবে দিন রাত এক করে তুমি আর মামনি আমার বাবার সেবা করেছো, মামনির না হয় স্বামী, আমারও তো বাবা, তার স্বামীর থেকে বাবা কিছু কম নাকি? মামনি তার স্বামীকে খুব ভালোবাসে। যে কোনো মেয়েই তার স্বামীকে খুব ভালোবাসে, একটা মেয়ে না হলে বোঝাই যায় না। বোঝা যায়, নাহলে আমি কি করে বুঝলাম যে মামনি তার স্বামীকে ভালোবাসে? ভালোবাসলে বোঝা যায় কঙ্কাবতী, ভালো না বাসলেও বোঝা যায়। যেমন আমি বুঝি যে তুমি আমায় কখনো ভালোবাসো। আপনি তো সব জেনে বসে আছেন। জানি তো। ছাই জানেন, কিচ্ছু জানেন না আপনি। যতটুকু জানার দরকার আমি ঠিকই জানি। ভগবান, এসব আমি কি শুনছি? এগুলো কি সত্যি? আমি নিজের কানে শুনছি? সত্যি কি ও আমাকে কথাগুলো বলছে, নাকি আমি কল্পনা করছি? ঠাকুর, তুমি আমাকে কোনো পরীক্ষা নিচ্ছ না তো ঠাকুর? একটু পরেই মনে হবে না তো এতক্ষণ যা হচ্ছিল, যা শুনছিলাম সব স্বপ্ন দেখছিলাম? তা না হলে ও আমাকে এইসব কথা কেন বলছে?
এসব কথা তো ওর কাছ থেকে আমার শোনার কথা নয়। ওর কি এত জ্বর হয়েছে বলে সবকিছু গন্ডগোল হয়ে গেছে? ও কি সায়নীর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছে? কি হলো কঙ্কাবতী? কি ভাবছো? কই কিছু না, কিছু ভাবছি না। মিথ্যে। আমি জানি তুমি কিছু একটা ভাবছো। বলছি তো না, কিচ্ছু ভাবছি না। কি ভাববো আবার? তোমার কি আর ভাবনার অভাব আছে? রিজুদার কথা ভাবছো কোথায়? আপনি এখনো এসব কথা বলবেন? তা না হলে নিজের স্বামীকে কেউ আপনি করে বলে? কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। তুমি জানো, এই মেঘ আসে ঈশ্বরে তোমাকে দেখার আগের থেকে আমি জানতাম তোমার সাথে আমার দেখা হবে। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। এবার আর কোনো সন্দেহ নেই যে কি জানে যে ও ঘোরের মধ্যেই কথা বলছে। পুতুলের সংসার, কার কথা কাকে বলছে, এসব কথা কি বলছে ও? খুব জ্বর হলে কি মানুষের এরকম ভাবেই সবকিছু তালগোল পাকিয়ে যায়? তুমি জানো, আমি যখন কঙ্কাবতী পাহাড়ে গেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে আমার জীবনে নতুন কিছু একটা ঘটবে। তারপরেই আমার তোমার সাথে দেখা। কিন্তু তুমি ভাবতেও পারবে না, তোমার সাথে দেখা হওয়ার আগে থেকেই, অনেক আগে থেকে আমি তোমাকে চিনি। আমি তো কঙ্কাবতী পাহাড় দেখেই ঠিক করেছিলাম যে আমার জীবনে যদি কখনো কেউ আসে তাকে কঙ্কাবতী বলেই ডাক। তারপর তোমার বাবার লেখা ডায়েরিটা পেলাম। আমি জানতে পারলাম যে এই পৃথিবীতে সত্যি কঙ্কাবতী বলে কেউ আছে, এবং আমি তার কাছেই যাচ্ছি। আমি জানতাম তোমার সাথে আমার দেখা হবে। এত অহংকার কেন তোমার? আমি যখন তোমায় প্রপোজ করেছিলাম তুমি রিফিউজ করেছো। তুমি আমায় চরিত্রহীন বলেছিলে। তুমি ভেবেছিলে যে আমি তোমার সাথে ফুর্তি করতে চাই। সত্যি কথা বলো, তোমার কি এখনো তাই মনে হয়? তোমার কি মনে হয় আমি অতটা খারাপ মানুষ? আমার মন জানে আপনাকে আমার কি মনে হয়। আমি এত কষ্ট পাচ্ছি, তাও তুমি আমাকে আরো কষ্ট দিচ্ছ। আমি আপনাকে কষ্ট দিচ্ছি? দিচ্ছ তো। না হলে এত কষ্ট পাচ্ছি জেনেও আপনি বলে আমায় দূরে সরিয়ে রাখতে। আমি যদি আর কখনোই ভালো না হই। আবার এসব অলক্ষণে কথা? আপনাকে কতদিন বলেছি না একদম এসব অলক্ষণে কথা বলবেন না? আপনি কোনো কথা শুনবেন না আমার, না? তুমি আমার কোনো কথা শোনো? এতবার করে বলছি আমায় আপনি বলে ডাকবে না। তুমি শুনছো আমার কথা? আমার ভয় করে। কিসের ভয়? আমার মনে হয় যে আমি অন্যের জায়গা দখল করে আছি। পুকুর